বৃন্দাবনের মধ্যে বাকি বিহারী ভগবান আছে। কে আছে গো মা? এই বাকি বিহারী ভগবানকে প্রকটিত করেছিল কে? প্রকটিত করেছিল স্বামী হরিদাস জি। এই বাকি বিহারী মন্দিরের একটা নিয়ম হলো ভগবানকে ডেকে রাখা হয়। কিসে রাখা হয় বলো সবাই? ভগবানকে ডেকে রাখা হয়। মা কেন ডেকে রাখা হয় গো মা? এই প্রসঙ্গে বলছে, এক ভক্ত সরল মা আমার বাকি বিহারীকে দর্শন করার জন্য মন্দিরে গিয়েছিল। মা বলো কোথায় গিয়েছিল? আমার ভগবান বাকি বিহারীকে দর্শন করার জন্য যখন মন্দিরে গিয়েছিল, ভগবানের অপরূপ মাধুরীপূর্ণ রূপের দিকে ওই সরল মা আমার তাকিয়ে আছে। মানে যতক্ষণ তাকিয়ে আছে, তাকিয়ে দেখতে দেখতে আমার ভগবানের এত মনোহরপূর্ণ রূপ দেখে তার দুই নয়নে জল চলে এসেছিল। দুই নয়নে নামা যখন জল এসেছিল, জল আসার পরে অপরূপ নয়নে তাকিয়ে আছে কার দিকে গো মা? ভগবানের দিকে। ওই মা কিছুক্ষণ তাকার পর যখন চলে যাবে, তখন আমার ভগবানও তার পিছনে পিছনে চলে যাচ্ছে। একবার ভগবান যখন চলে যাচ্ছেন, এদিকে পূজারি তো এই বিগ্রহের মধ্যে ভগবানকে আর দেখতে পাচ্ছে না। পূজারি ভগবানকে অনুসন্ধান করতে লেগেছে যে ভগবান কোথায় গেল, ভগবান কোথায় গেল, ভগবান কোথায় গেল। ভগবানকে অনুসন্ধান করতে করতে গিয়ে দেখলো ওই যে ভক্তটা এসেছিল, ওই ভক্তটা এসেছিল প্রাণ ভরে নয়ন ভরে তাকিয়েছিল বাকি বিহারীর দিকে। কার দিকে বলো না? বাকি বিহারীর দিকে তাকিয়েছিল। ওই তাকিয়ে থাকার সময় তার দুই নয়নে জল এসেছিল। আমার ভগবান তো নয়ন জলের জন্য পাগল। যে ভক্ত না মা নয়ন জল দিয়ে ডাকে, হ্যাঁ করুণাময়ী রাধারানী, আমার রাধারানী তো তাকতে পারে না। যে ভক্ত ডাকে, হ্যাঁ কৃষ্ণ কৃপা করো, যে ভক্ত ডাকে প্রাণ ভরে, হ্যাঁ নিতাই কৃপা করো, হ্যাঁ গৌর কৃপা করো, গৌর তাকতে পারে না, নিতাই তাকতে পারে না। আজকে দেখো মা, আমার সাক্ষাৎ ভগবান বাকি বিহারী তিনি চলে যাচ্ছেন বিগ্রহ থেকে, তিনি চলে যাচ্ছেন, মন্দির ত্যাগ করে চলে যাচ্ছেন। কার পিছনে পিছনে? ওই সরল মা। তার ভিতরটা সরল তো মা। মা তোমার ভিতর যদি সরল না হয়, কৃষ্ণ নামে তোমার নয়ন দিয়ে কখনো জল আসবে? মা ভিতরটা যদি সরল না হয়, কখনো আসবে না। দেখো মা, সেই মা ক্রন্দন করেছিল বলে আমার বাকি বিহারী ভগবান তার পিছনে পিছনে চলে যাচ্ছে। এইদিকে মন্দিরের পূজারী ভগবানকে অনুসন্ধান করতে করতে আমার ভগবান কোথায় গেল? আমি তো বিগ্রহের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি না। দেখো মা, পূজারী কাকে বলে? মা আমরা তো সেবা দেই, পূজারী বুঝে গেল আমার ভগবান নাই বিগ্রহের মধ্যে। সে অনুসন্ধান করতে করতে যখন গেল, গিয়ে দেখতে পেল আমার বাকি বিহারী ভগবান এই যে ভক্ত এসেছিল মন্দিরে, তার পিছনে পিছনে চলে যাচ্ছে। একবার প্রেম। তখন ওই মন্দিরে যারা ছিল তারা চিন্তা করলো, এই মন্দিরে যত ভক্ত আসবে, কেউ যদি নয়ন জল দিয়ে প্রভুর দিকে তাকায়, প্রভুকে তো আর ধরে রাখা সম্ভব। দেখো না মা, কি ভাবছে তারা? এই মন্দিরে গিয়ে, বৃন্দাবনের বাকি বিহারী মন্দিরে গিয়ে যদি কোনো ভক্ত নয়ন জলের মাধ্যমে তাকে ডাকে, নয়ন জলের মাধ্যমে যদি তার দিকে তাকিয়ে থাকে মা, তাহলে তারা চিন্তা করলো ভগবানকে তো আর ধরে রাখা সম্ভব না, ভগবান চলে যাবে। এই কারণে তারা একটু পর পর ভগবানকে ডেকে দেয় যেন দেখতে না পারে। একবার